আসলে এই রোদের ভিতরে খেলাধুলা করার পক্ষে আমিও না। এরা 2 দিন ধরে আমাকে ফোন দিছে, আমি কিন্তু আসলে খেলতে আসি নাই। আমি বলছিলাম যে সকালের দিকে খেলা যায় কিনা। যাই হোক, আজকে সকালের দিকে খেলা ছিল বিধায় আমি তোমাদের সাথে পার্টিসিপেট করতে পারছি। আর যেমন প্রচণ্ড রোদ ছিল, একই সাথে লাস্টের দিকে আমাদের বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এর মাঝখানেও ম্যানেজমেন্ট যারা ছিল টেনিস 18 ব্যাচ, তারা খুব সুন্দরভাবে এই টুর্নামেন্টটি শেষ করেছে। এবং আমি খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। তো এই সময়ের মধ্যে আমি অনেকগুলো বিষয় লক্ষ্য করছি। সেটা হচ্ছে যে সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা সুন্দর মিলবন্ধন, এটা আমরা প্রত্যাশা করি। এটা যে কোনো সিচুয়েশনে, সেটা ক্রিকেট খেলা হোক, একাডেমিক হোক, জব বা যে কোনো সেক্টরে, এটা আমাদের দরকার। আর এটার একমাত্র খুব কাছে যাওয়া যায় সেটা হচ্ছে খেলাধুলা। তো আমি আবারও ওই টেনিসের টিম ব্যাচকে খুব ধন্যবাদ জানাচ্ছি, তারা সুন্দর একটি আয়োজন করেছে। একই সাথে যারা সিনিয়র ছিল বা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন, এবং তারাও কোঅপারেট করে সুন্দর একটি টুর্নামেন্ট শেষ করেছে। আমরা চাইবো যে পরবর্তীতে এরকম আরও বেশি বেশি টুর্নামেন্ট হোক। স্টুডেন্ট টিচারদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ যে আছে সেটা যেন দূর হয়ে যায়। তোমাদের সবসময় খারাপ কাজ থেকে দূরে রাখবে। দেখবা খেলার উপর যখন ফ্যাসিনেশন আর খেলার উপর ভালো লাগা কাজ করবে, তখন নিজের মন এমনি প্রফুল্ল হয়ে যায়, উৎফুল্ল থাকে। কারণ কি জানো, সেটা হচ্ছে মানুষের রিক্রিয়েশনের জন্য যে জায়গাটা দরকার, সেটা তুমি যদি খেলাধুলার মাধ্যম দিয়ে না পাও, অন্য কোনো ওয়েতে তুমি সেটাকে রেপ্লিনিশ করার চেষ্টা করবে বা পূরণ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু মানুষ অন্য কোনো দিকে ডাইভার্ট হতে পারে। কিন্তু যখন তুমি খেলাধুলা নিয়ে থাকবা, এগুলোর ভিতরে যখন এঙ্গেজ থাকবা, তখন দেখবা মনও প্রফুল্ল আছে, পড়াশোনায় তোমাদের যে অ্যাটেনশন, এই অ্যাটেনশন অনেক গুণ বেড়ে যায়। সাথে ফিজিক্যাল এক্সারসাইজ তো হয়। হবে কি হবে না, তারপরেও ডিটারমাইন্ড ছিল। এবং আজকে এই হালকা বৃষ্টির মধ্যেও যে খেলাটা হয়েছে, শেষ হয়েছে, আমরা নিজেরাও পার্টিসিপেট করছি। আমরা 3-4 জন টিচার আমরা ইনভলভ করছি। একটু জায়গায় ফেলিওর হয়েছে, আমাদের চেয়ারম্যানকে মাঠে নামাইতে পারি নাই আর কি। তারপরেও ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তবে এই ধরনের খেলা আসলে কন্টিনিউ হওয়া উচিত, প্রতি বছরের যেন হয়। আমি সবাইকে বলবো যে এই ধরনের খেলাগুলো আগে থেকে একটু প্ল্যান করে ডেট ফিক্সড করে নিলে সহজ হয় আর কি। হুট করে ডিসিশন নিলে একটু অসুবিধা হয়ে যায়। তারপরেও অনেক সুন্দর হয়েছে। এই কিছু ছবি আছে যেগুলি উঠছে, এই ছবিগুলোকে দিয়ে তোমরা একটা ডিপার্টমেন্টের টাঙ্গায় দিতে পারো, যে স্মৃতি হিসাবে কিছুদিন থাকবে। কিছুর পরেও যে এত সুন্দর করে একটা প্রোগ্রাম শেষ হয়েছে, এই জন্য বিশেষ করে খেলোয়াড়দেরকে কৃতিত্ব দিতে হবে যে আমরা খেলবো, এই খেলার জন্যই আসলে হয়েছে। তোমাদের ইচ্ছা না থাকলে সেটা করা যেত না। আমি আশা করি যে ভবিষ্যতে যদি আমরা আগে থেকে খেলি, মাস 3 আগে থেকে প্রোগ্রাম করলে আমরা একটা স্পন্সর জোগাড় করতে পারলে আমাদের খরচ অনেক বেঁচে যাবে এবং একটা সুন্দর টুর্নামেন্ট হবে। আসলে খেলাধুলাই এমন একটা জিনিস, এর মাধ্যমে আসলে শিক্ষক ছাত্রদের মধ্যে একটা অন্যরকম পড়াশোনা বাইরে একটা জগৎ সৃষ্টি হয়। কালকে রাতে 1:30 পর্যন্ত আমি ক্যারাম খেললাম, তোমাদের সাথে তাস খেললাম, তো অন্যরকম লাগছে আর কি। এইটার কারণে তোমরা অনেক ইজি হতে পারো আর কি। আর সম্মান যেটা বলছো, সম্মান আসলে দেওয়া এবং পাওয়া দুটোই নিজেদের কাছে। সম্মান দিবা, সবসময় সম্মান পাবা আর কি। আমাদের সবার হাসি খুশি উজ্জ্বল মুখ দেখি এই ইয়ে করে আমি আমার বক্তব্য শেষ করি। আচ্ছা, যে ক্লাস পরিবেশ আমরা একটা তোমাদের একভাবে দেখি, এখানে সবাইকে অনেক উৎফুল্ল মনে হচ্ছে। ওখানে একটু মানসিক চাপটা থাকে, এখানে এই চাপটা নেই, সবাইকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে। তো এটা আমার মাঝে মধ্যে করলে একঘেয়েমি যে মনোটোনাস এনভায়রনমেন্ট থেকে বের হওয়ার একটা সুযোগ তৈরি হয়। এটা মনে হয় কোনো মাঝে মধ্যেই করতে পারো, কিন্তু একাডেমিক কারিকুলামের পাশাপাশি, কারণ সেমিস্টার সিস্টেমে বেশ প্রেশার, এটা মেনটেন করে আগে অথবা ক্লাসের পরে একটু হয়তো একটু মাঝে করা যেতে পারে আমার মনে হয়। আর তোমাদের সবাইকে ফ্রেশ দেখে বেশ ভালো লাগছে, যে রেজুমিনেট হওয়ার একটা সুযোগ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। সবাই যারা যারা সার্বিক সহযোগিতা করছে, সব মিলে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি বিভাগের চেয়ারম্যান হিসেবে। এখন 2টা বিষয় হচ্ছে, আমরা এই পর্যন্ত খুবই সুন্দর ভালো মতো ম্যানেজমেন্ট করে আসছি। এখন আমাদের প্রোগ্রাম হচ্ছে দুপুরে আমরা বেশ কিছু বাইরের গেস্ট দাওয়াত দিছি, তাদের দুপুরে খাওয়ার ম্যানেজমেন্ট, এবং বিকেলের হচ্ছে কালচারাল সন্ধ্যা। 2টা ম্যানেজমেন্টটাও কিন্তু আমাদের এই সফলতার অংশ। খেলাটা শেষ হয়েছে খুবই আন্তরিকতার সহিত, আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন যারা হচ্ছে বিভিন্ন সাংবাদিক বৃন্দ আছেন, তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা আছে, কাজে এইটুকু সহযোগিতা আমি কামনা করতেছি। এবং বিকেলের যেটা প্রোগ্রাম কালচারাল ইভিনিংয়ে, আমি চাচ্ছি যে আমাদের 12তলা প্রোগ্রাম হবে। সাংবাদিক বৃন্দ যারা আছেন তাদের তো নিশ্চয়ই দুপুরের প্রোগ্রামের দাওয়াত এবং রাতের কালচারাল ইভিনিংয়ে দাওয়াত থাকবে।
এবং হচ্ছে প্রোগ্রাম শেষে আমি একটু রিকোয়েস্ট করবো যারা যারা ছাত্র আমরা পার্টিসিপেট করবো, উপরের রুমটা এটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার কনফারেন্সে আমরা ইউজ করি, কাজে প্রোগ্রাম শেষ করে যেন আমরা একটু নিজের দায়িত্বে এই প্রোগ্রাম বেনও ডাকিয়ে আমরা হচ্ছে গুছিয়ে রেখে আসি। খুব মেইন উদ্দেশ্য ছিল ছাত্র শিক্ষকদের কমিউনিকেশনটা বাড়ানো। অনেক ছাত্র আমরা বারবার বলি যে যারা অনার্স শেষ করে যায় তারপরে ছাত্র শিক্ষকের সাথে কথা বলতে তারা ভয় পায়, কারণ আমরা চাই যে আমরা তো ভয়ের জায়গা না, আমরা যেমন না যে বাঘ হরিণের সম্পর্ক না, অত ছাগল হরিণের সম্পর্ক না, সব বাঘে বাঘে সম্পর্ক, ছোট বাঘ আর বড় বাঘ, তাই তো? কাজে আমরা চাই যে নার্সিং করে করে আমরা ওই স্টার ছাত্রদের নিয়ে যেতে চাই। কাজে এখন আমরা একটা গ্রাজুয়েশন শেষে একটা সার্টিফিকেট দিচ্ছি, এটাই কিন্তু আমাদের মানদণ্ড না। কাজে এইরকম সার্টিফিকেট দেশে আরো প্রায় 60টা পাবলিক ইউনিভার্সিটি দিচ্ছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমাদের গ্রাজুয়েট জন্য দেশের শ্রেষ্ঠ গ্রাজুয়েট। আমাদেরকে অনেক বিষয় আমাদের কাছে জানানো হলে সলিউশন খুবই সহজ, কিন্তু অনেক ছাত্রছাত্রী আছে যে প্রবলেম আমাদের পর্যন্ত আসতেই তারা লাইফ শেষ করে ফেলে। মানে কমপ্লিকেটেড সিচুয়েশনের আগে যদি ছাত্ররা যে কোনো প্রবলেম নিয়ে আসে, এটা আমাদের জন্য সমাধান করা খুবই সহজ। আমাদের প্রত্যেকটা শিক্ষক আমরা ডেস্কে আমাদের বসার রুমে বসে থাকি শুধু হচ্ছে আমাদের লেকচার রেডি করার জন্য, আমার ছাত্রদের কমপ্লেনও শুনতে চাই, ছাত্রের অভিযোগের জায়গাও শুনতে চাই। পরিশেষে বলতে চাই আপনাদের প্রত্যেকটা ব্যাচের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে সুন্দর ম্যানেজমেন্টের প্রোগ্রাম শেষ করার জন্য। আর বাকি দুইটা ইভেন্ট যেন সুন্দরভাবে শেষ হয় সেই অনুরোধ জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করতেছি। সবাইকে